কৃষি অফিসাররা আমাদেরকে ট্রেনিংয়ে দিয়েছিলেন। ওখান থেকে ওদের ট্রেনিং নেওয়ার পরে ওদের পরামর্শ নিয়ে আমি ক্যাপসিকাম চাষ শুরু করি। সার বীজ উপজেলা থেকে অনুদান পাইছি আমি। সদরুলের জন্যই আমরা আমাদের এলাকাটাকে অনেক দূর পর্যন্ত চিনতেছে। গেছে বছর আপনার অনেক সুন্দর ক্যাপসিকাম করেছিল, অল্প কিছু করেছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে খুব বড় আকারের ক্যাপসিকাম হয়েছে। আশাবাদী এই সদরুলের সহযোগিতা এবং সদরুলের যে গ্রামের ছোট বড় সবাই আছে তাহাদেরকে উৎসাহিত করব এই ক্যাপসিকামের মাধ্যমে। সদরুল ভাই যে ক্যাপসিকাম করছে, আমরা মানুষ 50 জনে কাম করছি। এবার তার দেখা দেখি আমিও আগামীতে হয়তো ক্যাপসিকাম করবো, আমরা সরকারি কোনো সহযোগিতা পাই। আমাদের সদরুল প্রথম আনছিল, আমরা প্রথম দেখেই এটা মুগ্ধ হয়েছি এবং সে অনেক লাভবান হয়েছে। আমরা আশা করি আগামী বছর এই ফসলের মাঠগুলা পুরাটাই ক্যাপসিকামের অর্ধেকটাই ক্যাপসিকামের আওতায় চলে আসবে। আমি ধন্যবাদ জানাই আমাদের যে কৃষক এটি সাহস করে এই কাজটি করেছে। সে যদি এই কাজটি আমাদের বাজারের পাশাপাশি বিদেশে যদি এটি সরবরাহ করে, আমার মনে হয় দেশের চাহিদা পূরণ, পুষ্টির চাহিদা পূরণ পাশাপাশি বিদেশে রপ্তানি করে সে প্রচুর পয়সা আমরা পাবো। সমস্যাগুলা যদি আমরা সমাধান হয় তো ইনশাল্লাহ আমরা এলাকার কৃষক যারা প্রান্তিক কৃষক আছে তারা আমরা উদ্বুদ্ধ করতে পারবো এবং এখন যে পরিমাণে ক্যাপসিকাম হয়েছে এর চেয়ে আরও 100 গুণ আমরা ফলাইতে পারবো। সদরুল হককে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে উনি এমন একটা অপ্রচলিত ফসল যে ফসলটা এখানে লাগিয়েছেন এবং মানুষকে বিমোহিত করে ফেলেছে। আমার মনে হয় যে এলাকার বিশাল একটা সাড়া পড়েছে। এই সাড়া পড়ার কারণেই কিন্তু আমি বিভাগ থেকে চলে এসেছি যে তার ক্ষেতটা দেখে ওনাকে দেখি যে এরকম কৃষক আসলে আমাদের দরকার। কৃষি যে বিপ্লব হচ্ছে, বর্তমান কৃষি বান্ধব সরকার, আপনারা জানেন এই সরকার কৃষি বান্ধব সরকার এই যে বিপ্লব এনে দিয়েছে কৃষির ক্ষেত্রে, তার ক্ষেত্রে এটাও একটা অনন্য উদাহরণ। কৃষক যেহেতু আছেন উনি কাজ করবেন আর আমরা সাপোর্ট দিয়ে যাব। ক্যাপসিকাম একটা উচ্চ মূল্যের ফসল। এই জায়গায় যে টাকা বিনিয়োগ করা লাগে তার চেয়ে উৎপাদিত পণ্যের বাজার মূল্য বেশি হয়। কৃষকদেরকে আমরা সুনামগঞ্জের যে সমস্ত জমিগুলো অনাবাদি পড়ে থাকে, বিশেষ করে রবি মৌসুমে, এটা যেহেতু একটা স্বল্পমেয়াদী ফসল এবং এর বাজার মূল্য প্রাথমিক অবস্থায় বেশি থাকে, এই জন্য আমরা কৃষকদেরকে অনাবাদি জমিতে চাষের আওতায় আনার জন্য জীবনকাল স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল চাষাবাদে উদ্বুদ্ধ করি।